সেদিন গাছফুল গাছের এই পিরামিডটা বানিয়েছিলাম, তবে উপরের দিকটা একটু ছাঁটাই করা উচিত ছিল, তাই সকাল সকাল উপরের দিকটা একটু ছাঁটাই করে দিলাম। তারপর ভাবলাম এই বেলি ফুলের গাছটাও একটু ছাঁটাই করে দেওয়া যাক। আমি চাচ্ছিলাম একটু জোপালো হতে, গাছগুলো অনেকটা লম্বা, আর এই লম্বা গাছগুলোই নিয়ে এসেছিলাম, কেটে দিয়েছি। এখন খুব সুন্দর লাগছে। আর গাছফুল কিন্তু এখনো ফুটেনি, মানে হালকা হালকা ফুটা শুরু করেছে, ফুটবে। পাশাপাশি মুরগির বাচ্চাগুলোকেও খাবার দিয়ে আসলাম। অনেকক্ষণ থেকেই তারা চিল্লাচিল্লি শুরু করেছে, সকালবেলা তাদের খিদাটা মনে হয় একটু বেশিই লাগে। এখন আসলাম আমাদের নাস্তা বানাতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠারও কারণ আছে। ওয়াসি গতকালকে দিনের বেলা ঘুমায়নি, সন্ধ্যায় ঘুমিয়ে গিয়েছিল, রাতের খাবারটাও খায়নি। ভোর রাতে উঠেছে, আর ওর একটা বাজে অভ্যাস, ঘুম থেকে উঠে সাথে সাথে তেমন কোনো খাবার খেতে চায় না। ভোর রাতেই তাকে নিয়ে নুডলস রান্না করেছি, অনেকক্ষণ তাকে সময় দিলাম, প্রায় 1 ঘন্টার মতো। যখন তার মুড ভালো হয়েছে তখন নুডলস খেয়ে আবার নিজের মতো করে ঘুমিয়ে গেছে। আমার আর ঘুম আসছিল না, কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করছিলাম, তারপর কিছুক্ষণ ব্যালকনিতে বসেছিলাম ঠান্ডা বাতাসে। তারপর ভাবলাম দুপুরের রান্নাটাও আজকে তাড়াতাড়ি সেরে নেই, অল্প স্বল্পই রান্না করব। অন্যান্য দিন ওয়াসির জন্য তরকারি রান্না করি, আমাদের জন্য 3 পদ থাকে, আজকে শুধু 2 পদ তরকারি রান্না করছি, সাথে ভাত আগেই রান্না করে নিয়েছি। এখন ডাল বোনা করছি, মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আবারও ডালের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর একসাথে ঝুলের পানি দিয়ে ঢাকনা দিয়ে অপর চুলায় নিয়ে গিয়েছি। তার ভিতরে কিন্তু অলরেডি আমার 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। অন্যান্য দিন 1 কাপ শুধু গ্রিন টি খেয়ে আজকে রং চা খেয়েছি। মাথাটা অনেক ধরেছিল, সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি, মাথাটা হালকা ব্যথা করছে। কি আর করার, সব দিন তো আর সমান যায় না। মা হওয়ার পর সবার আগে ত্যাগ করেছি আরামের ঘুম। কতদিন থেকে মনে হয় শান্তিতে আর ঘুমানোই হয় না। দিনের বেলা ঘুমালেও যখন আমি ঘুমাই তখন দেখি ছেলেটা উঠে গেছে। মাঝে মধ্যে ঘুমাতে পারি, মাঝে মধ্যে ঘুমানো হয় না। এক পাশে তো ডাল রান্না বসিয়েই দিয়েছি, এখন মুরগির যন্ত্রপাতি রান্না করছি। মানে রোস্ট রান্নার পর মুরগির হাত পা কলিজা যা থাকে সবকিছু আমি একসাথে জমিয়ে রেখে দিই। পরবর্তীতে একটু বেশি মশলায় হালকা ঝাল ঝাল করে এগুলো ভুনা করতে খুব ভালো লাগে। আজকে সবকিছু একসাথে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপর শুকনো মশলা যা যা লাগে সবকিছুই দিয়েছি, তবে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আদা রসুন সমান সমান, পেঁয়াজের পরিমাণটা অল্প বেশি। এখানে কিন্তু ডাল রান্নাও হয়ে গেছে। অন্য পাশে মশলা কষিয়ে মুরগির যন্ত্রপাতিগুলো দিয়ে দিয়েছি কষানোর জন্য। এদিকে ডাল রান্নাও হয়ে গেছে, লবণ অল্প কম ছিল, দিয়ে দিয়েছি। এখন তরকারিটা হলেই হবে। এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি, একেবারে শুকনো শুকনো করে রান্না করব। আর এগুলো যদি বেশি করে ঝোল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ডাল ধুয়ে যে পানিটা ছিল সেটা রেখে দিয়েছিলাম, এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর গাছের মধ্যে অলরেডি কিন্তু ফুলগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর সবচেয়ে খুব কম যত্ন করেছি এই গাছটাতে, আর এই গাছটাতেও কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে। সেদিন আমসত্ত্ব বানিয়েছিলাম, 3 দিনের মধ্যে আজকে শুকিয়েছে। তবে সাইড দিয়ে ছেলে একটু একটু ছেঁকে ছেঁকে খেয়েছে আর কি। আর আজকে পুরোপুরি কমপ্লিট হয়েছে, তাই আচারটা আর কি কেটে নিচ্ছিলাম। ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।